সো এখন এসে গেছি মিলন সংঘ। এটা এখানকার একটা বড় পুজো। এটা হচ্ছে বেড়াচাপা থেকে যে রাস্তাটা সোজা গেছে, বেড়াচাপা একটা আর্কিওলজিক্যাল সাইট আছে তার ঠিক পাশেই। 2025-এর 3রা এপ্রিল শুরু হলো বাসন্তী পূজা, যা আদতে দুর্গা পূজা বলেই সবাই আমরা জানি। রাজা সুরত এই পূজার প্রচলন করেছিলেন নিজের ক্ষমতা পাওয়ার উদ্দেশ্যে, এবং সেই থেকেই দুর্গাপূজা শুরু হয়। আর অকাল বোধন করেছিলেন শরৎকালে রামচন্দ্র। তাই এবারে দুর্গাপুজো দেখতে চলে গেছিলাম আমি উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপায়। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালোই লাগবে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ডাইরেক্ট শিয়ালদা হাসনাবাদ না পাওয়ায় দমদম থেকে ফার্স্টে গেলাম বারাসাত, তারপর বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে। তো আজকে আমি চলে এসেছি এখন বারাসাত স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে হারোয়া রোডে, ওখান থেকে বাস বা অটো করে চলে যাব বেড়াচাপাতে। বেড়াচাপাতে এবছর বড় করেই বাসন্তী পুজো হচ্ছে, যেটা অরিজিনালি দুর্গা পুজো, বসন্তকালে হয়ে থাকে বলে তাকে বাসন্তী পুজো বলা হয়। তো প্রথমবার যাব বাসন্তী পুজো দেখতে বেড়াচাপাতে। ওখানে অনেকগুলো বড় বড় ঠাকুর হয়। সো আমি কখনো যাইনি, জাস্ট একজনের থেকে জানলাম যে ওখানে বড় করে পুজো হয়। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। এবার শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরেও যাওয়া যেতে পারে, বাট সেটা অনেক ক্যাপে ক্যাপে চলে আর সবসময় ধরা সম্ভব হয়ে ওঠেনি। সো সেই জন্য আমি দমদম থেকে গ্যালোপিন ঠাকুরনগর লোকাল ধরে চলে এলাম বারাসাত, আর বারাসাত থেকে হাসনাবাদ। অথবা আপনারা চাইলে ডিরেক্ট চলে আসতে পারেন শিয়ালদা থেকে ডাইরেক্ট হাসনাবাদ লোকাল ধরেও যাওয়া যেতে পারে। বারাসাতের পর দুটো স্টেশন কাজীপাড়া। তারপর থেকেই মনে হলো যেন আমি একটা গ্রাম বাংলায় চলে এলাম, যেখানে গরমের ধান চাষ হচ্ছে, লাল শাক চাষ হচ্ছে, পুকুরে মাছ চাষ হচ্ছে, সাথে কাকতারও আছে, অনেক কিছু। মানে অনেক বছর পর আজকে আমি এই গ্রাম বাংলার এসেন্সটা বারাসাতের পর থেকেই পেলাম, যে লাইনটা বসিরহাটের দিকে গেছে। হ্যাঁ, বসিরহাট হাসনাবাদ লাইনে যেটা যাচ্ছে ভ্যাবলা স্টেশন অবধি অনেক কিছু দেখতে পেলাম। যে এই পড়ন্ত বিকেলে গরমকালে বেশ একটা অন্যরকম পরিবেশ। দু সাইডে শুধু ধানের পর ধান, ক্ষেতের পর ক্ষেত, নানা রকম চাষ হচ্ছে, ভালো লাগছে দেখে। সাথে ট্রেনও চলছে নিজের গতিতে। এই করতে করতেই আমি চলে এলাম ভাসিলা স্টেশনের পর হাড়োয়া স্টেশন রোড। এই স্টেশন থেকে একটুখানি পেয়ে যাবেন অটো, তারপর সেখান থেকে চলে আসবেন বেড়াচাপা চৌমাথা মোড়। তারপর সেখান থেকে আপনি 4টে মোড়ের যে 4 দিক গেছে, একটা দিক গেছে বসিরহাটের দিকে, একটা গেছে টাকির দিকে, একটা রাস্তা গেছে চাকলার দিকে, আর একটা বারাসাতের দিকে। তো এই যে রাস্তাগুলো গেছে সব মিলিয়ে দুটো করে 8টা ঠাকুর পাবেন। অল্প বিস্তর আপনাকে হাঁটতে হবে। আমার মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিল, তাতে আমি পুরোটা কভার করিনি। তো এই দেখতেই পাচ্ছেন দু সাইডে সুন্দর একটা গ্রাম বাংলার পরিবেশ, যেটা এখনো পশ্চিমবঙ্গকে হয়তো অক্সিজেন যোগান দিচ্ছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর শেয়ার করুন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রাইব করলে যেটা আমাকে মোটিভেট করবে আরও নানা রকম ভিডিও বানাতে। স্টে টিউন অ্যান্ড প্লিজ ওয়াচ দ্য ভিডিও। হারোয়া স্টেশনে নেমে সামনে দেখলাম অটো রয়েছে। এখান থেকে 12 টাকা ভাড়া নিচ্ছে বেড়াচাপা চৌমাথা নামাতে। সময় নিল ওই মিনিট 15 মতো। তো সাথে সাথেই অটো পেয়ে গেলাম। তারপর এখান থেকে মিনিট 15 মধ্যে চলে আসি বেড়াচাপা চৌমাথা, যেটা দেগঙ্গা ট্রাফিক পুলিশের আন্ডারে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন এই বেড়াচাপা চৌমাথা, এখান থেকে একটা গেছে বসিরহাট, একটা গেছে চাকলার দিকে, আর একটা বারাসাতের দিকে। একটু বলে রাখি যে আজকে হচ্ছে সপ্তমী, কালকে ষষ্ঠী দিয়ে পুজো শুরু হয়েছে, অশোক ষষ্ঠী যেটা। এই দিনই বসন্ত পঞ্চমীর পর মায়ের বোধন প্রাণ প্রতিষ্ঠা হয়। এই বেড়াচাপাতেই মেন বড় পুজোগুলো হয়ে থাকে। কলকাতায় আমাদের অনেকগুলো পুজো হয় ঠিকই, কিন্তু বেড়াচাপা হচ্ছে মেন জায়গা, উত্তর চব্বিশ পরগনা মধ্যে অবস্থিত বেড়াচাপা, যেখানে অনেকগুলো দুর্গাপুজো হয়, মানে বসন্তকালে দুর্গাপুজো এসেছি। তো ভিডিওটা কেমন লাগে পুরোটা দেখুন।
সো এখন এসে গেছি মিলন সংঘ। এটা এখানকার একটা বড় পুজো। এটা হচ্ছে বেড়াচাপা থেকে যে রাস্তাটা সোজা গেছে, বেড়াচাপা একটা আর্কিওলজিক্যাল সাইট আছে তার ঠিক পাশেই। এখানকার প্যান্ডেলগুলোর ভেতরের কাজ খুবই সুন্দরভাবে করা দেখলাম। একেবারে থার্মোকল বা কোনো জায়গায় দেখলাম কাঠের কাজ রয়েছে, যেমন এখানে থার্মোকলের উপর কাঠের গুঁড়ো, আর তার সাথে কিছু প্যান্ডেলে দেখছি যে কাঠ কেটে বিভিন্ন রকম অবতারের রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। কোনোটা বিষ্ণু অবতার, কোনোটা দেখা যাচ্ছে বিষ্ণুর যিনি বাহন ছিলেন গারুড় তার মূর্তি রয়েছে, দেবী দুর্গার মূর্তি রয়েছে। এরকম নানা রকম মূর্তি এখানে খোদাই করা রয়েছে ভেতরটা পুরো প্যান্ডেল জুড়ে। আর অবশ্যই তার সাথে সাবেকিয়ানার মা দুর্গা প্রতিমার মূর্তি এখানে রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে এখানকার প্যান্ডেলগুলো খুবই সুন্দরভাবে করেছে। মিলন সংঘের ঠিক পাশেই রয়েছে দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ। প্যান্ডেলটা দারুণ করেছে। জাস্ট সন্ধ্যের মুখে এখনো পর্যন্ত লাইট অন করেনি, বাট প্যান্ডেলটা খুবই সুন্দর। জাস্ট লাইটটা অন হচ্ছে এবার। ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে। ভেতরে নটরাজের ডিজাইনে মা প্রতিমা দুর্গা রয়েছেন। সো ভেতরে দেখা যাক। অসাধারণ। ভেতরে ঝাড়বাতিটা খুবই সুন্দর, নো ডাউট। থার্মোকলের ওপর কিছু কাজ করা রয়েছে। আজ হিসেব মতো সপ্তমী, কাল পুজো স্টার্ট হয়ে গেছে। এখানে মূলত 10টি বড় ঠাকুর হয়ে থাকে, যার মধ্যে এটি একটি। এখানের এই দুটি ঠাকুর দেখে আবার আমি চলে আসি বেড়াচাপার চৌমাথায়। দেন সেখান থেকে রাস্তাটা বাঁদিকে যেটা গেছে বসিরহাট বা টাকি রোডের দিকে, সেই দিকে যাই। এখানেও ছিল 3টে ঠাকুর। তো দেখুন এই বাকি 3টে ঠাকুর যেটা বসিরহাট রোডের ওপর রয়েছে। চলে এসেছি পরের পূজা মণ্ডপে। এটা হচ্ছে দেবালয় জাগৃতি সংঘ, মানে সবটাই দেবালয়ের মধ্যে পড়ছে। 58তম বর্ষ। দেখে বুঝতে পারছেন অসাধারণ প্যান্ডেল এটাও করেছে। এটা দিল্লির লালকেল্লা যেটা, সেটাই করেছে। ছোটর উপর খুব সুন্দর করে বানিয়েছে। প্যান্ডেলের ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর, আর তার সাথে মায়ের প্রতিমা খুবই সুন্দর হয়েছে। যাই নেক্সট ঠাকুর দেখতে, যেটা লাইটিং ছিল দেখবার মতো। আলোর কলকাগুলো সন্ধ্যের সময় যখন জ্বালিয়েছে তখন জাস্ট আলো আধারী সিচুয়েশনে এত সুন্দর লাগছে, আপনাকে মোহিত করে তুলবে। এখানকার যে 7 থেকে 8টি মেন পুজো হয়েছে, প্রত্যেক কটার লাইটিং এফেক্টস ছিল দেখবার মতো। যার মধ্যে মূলত টাকি রোডের ওপর যে 3টে ঠাকুর রয়েছে আর বারাসাত রোডের ওপর যে 2টি ঠাকুর রয়েছে, এই দুটো স্পেশালি অনবদ্য ছিল লাইটিং এফেক্টস। এটা দেবালয় ভাতৃসংঘ। প্যান্ডেলটা অসাধারণ করেছে, সাথে লাইটিং এফেক্টস দেখার মতো। অনবদ্য হয়েছে প্যান্ডেলটা।
ঢোকার মুখেই ফার্স্টে দেখা যাচ্ছে একটি দুর্গা মার প্রতিমা রয়েছে, যেটা কাঠের বানানো, পুরোটাই খুবই সুন্দরভাবে করা। এখানের প্রতিমা বিশেষত্ব হলো যে মণ্ডপে পুরোটাই প্রথমে সোলার বেস, তার উপর কাঠের গুঁড়ো আঠা দিয়ে লাগানো, আর বাকিটা কাঠ কেটে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি বানানো হয়েছে। সেটা গণেশ হতে পারে, কালীমা হতে পারে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিভিন্ন রূপের দেবতাদের দেবীদের ছবি এখানে অবয়ব তুলে ধরা হয়েছে। তার সাথে ভেতরের ডিজাইনটা খুবই মন কাড়ার মতো। তো সব মিলিয়ে এই ভাতৃ সম্মেলন বা ভাতৃসংঘের যে পুজো, তারা সত্যি এবছর প্যান্ডেলটা দারুণ করেছে। আর প্রতিকটা প্যান্ডেলেরই প্রতিমা কিন্তু সাবেকিয়ানা। লাইটিং এফেক্টসটা অসাধারণ। মানে এইখানে দেবালয়ের যে ভাতৃসংঘটা, সেটা দেখে সোজা যে রাস্তাটা বারাসাতের দিকে গেছে সেদিকে আমি যাচ্ছি। এখানে আরেকটি পুজো হয়, এইখানে মোট 7টি পুজো হয়। তো বেশিক্ষণ লাগবে না, হাওড়া স্টেশন রোড থেকে এসে যদি আমরা একটা অটো করে বেড়াচাপা চৌমাথায় চলে আসি, সেখান থেকে এই 7টি ঠাকুর দেখতে খুব বেশি হলে 1 ঘন্টা ম্যাক্সিমাম পায়ে হেঁটে ঘোরা হয়ে যাবে এই বড় বড় 7টি পুজো দেখতে। এখানের পুজোর থিম হচ্ছে ডিজনিল্যান্ড। ছোট করে যে ডিজনিল্যান্ডটি খুব সুন্দর করে লাইটিং এফেক্টসও দারুণ। এই ডিজনিল্যান্ড একবার শ্রীভূমিতে করেছিল, সেবারে প্রচুর ভিড় হয়েছিল। তারপর সেই ডিজনিল্যান্ড বিভিন্ন জায়গাতেই হয়েছে। কখনো সেটা শান্তিপুরের রাসমেলাতে দেখেছি, কখনো সেটা কলকাতা বা বারাসাতের কালী পুজোতেই হয়েছিল এই 2024-এ। তারপর এই 2025-এ দেখলাম বেড়াচাপার বাসন্তী পুজোর প্যান্ডেলের থিম ডিজনিল্যান্ড। প্যান্ডেলের থিম দারুণ। তো চলুন দেখা যাক, ভেতরে প্রতিমা দর্শন করা যাক। ডিজনিতে যে সমস্ত অ্যানিমেশন চরিত্রগুলো একসময় খুব পপুলার হয়েছিল, সেই সব চরিত্রগুলোকেই এখানে ছোট করে তুলে ধরা হয়েছে মণ্ডপের ভেতরে। তো ওভারঅল কনসেপ্টের সাথে ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সামঞ্জস্যপূর্ণভাবে বানানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে থিম সত্যি বেশ আকর্ষণীয়। এটা হচ্ছে দেবালয় নবপল্লী যুবশক্তি প্যান্ডেলটা দেখুন। অনবদ্য প্যান্ডেল, সামনে লাইটিং এফেক্টস এখন এটা নতুন হচ্ছে, খুবই সুন্দর।
সাবেকি দেবী প্রতিমা করা হয়েছে এখানে যুবশক্তিতে। আর পুরো প্যান্ডেলের ভেতরটা প্লাইউড, আর তার সাথে নতুন রঙের প্রলেপ, তার সাথে যেরকম প্লাইউডের ওপর সিনথেটিক্স কিছু কেমিক্যাল ইউজ করে ডিজাইনটা করা হয়েছে। খুবই সুন্দর করেছে প্যান্ডেলের ভেতরের কাজ। এর সাথে এই মাঠটিতে একটি মেলার ব্যবস্থা করা আছে, কিছু রাইডসও রয়েছে দেখলাম বাচ্চাদের জন্য। আর তার সাথে যেরকম হয় আর 5টা মেলাতে বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে, সাজের জিনিস রয়েছে, লটারির কাউন্টার রয়েছে। তো মোটার উপর এই মাঠটিতে অনেকটা জায়গা জুড়ে একটা পুজোর পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে। কোনো কোনো পুজো মণ্ডপে দেখলাম এবছর ফাংশন হচ্ছে, গান হচ্ছে, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান এগুলো চলছে, কোথাও আবার মেলার আয়োজন হয়েছে। তো মোটের ওপর বেড়াচাঁপার যে 7টি-8টি পুজো হচ্ছে, বাসন্তী পুজো মানে বসন্তকালের দুর্গা পুজো, সেগুলো বেশ জাঁকজমক করেই ধুমধাম করেই পুজোগুলো হয়। প্রচারের আলোয় অতটা আসে না ঠিকই, আর বাদবাকি যেরকম মগরা সরস্বতী পুজো হতে পারে, বাঁশবেড়িয়ার কার্তিক পুজো যতটা পপুলার, এখানে হয়তো সংখ্যার অনুপাতে অনেকটাই কম পুজো হয়, তবে যে কটি পুজো হয় সেগুলো বেশ ধুমধাম করেই হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। 4 দিন এখানে পুজো হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। তো পারলে যে কেউ ঘুরে আসতে পারেন। এবছর রামনবমীর দিন নবমী পুজো হয়ে দশমী সোমবার, বিসর্জন হবে মঙ্গলবার। এরপর আমি ওখান থেকে একটি অটো করে আবার একই রকম ভাবে বেড়াচাঁপা চৌমাথা থেকে হারোয়া স্টেশন চলে আসি, দেন সেখান থেকে হাসনাবাদ শিয়ালদা ডাউন লোকাল ধরে দমদম ফিরে আসি। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে। শেয়ার করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো, আর প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আপনাদের সাপোর্ট আমাকে আরো মোটিভেট করে এরকম নানা ধরনের ভিডিও করার জন্য। অবশ্যই আপনাদের কমেন্টও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ শোভন।